ছেলেরা, যুবকেরা, তরুণেরা, বাপেরা, কি আলোচনা আপনাদের কাছে করি সবই আপনারা জানেন। আল্লাহ নবীর নওয়াসা হযরত ইমাম হাসান হুসাইনকে আল্লাহ নবী কতটা মহব্বত করতে, নবী আমার বাচ্চা দুটোকে কোলে করে নিয়ে বারবার কাঁদতে থাকতে। এমনও দিন গেছে আল্লাহ নবী দুই বাচ্চাকে নিয়ে কাঁদতে 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 আল্লাহ নবীর চোখে পানিতে বাচ্চাগুলো নিয়ে যেত। সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অন্যান্য বাচ্চাদেরকে মুহাব্বত করে, ইমাম হাসান হুসাইনকে মুহাব্বত করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিন্তু এত মুহাব্বত আপনি করেন, এত কাঁদেন কেন? আল্লাহ নবী বলেছিলেন, এ সাহাবারা, আমার এই হোসাইনকে কারবালার জমিনে চারিদিক থেকে ঝাঁকে ঝাঁকে তীর মেরে বড় কষ্ট দেবে। আমি রাসূলুল্লাহ, আমার সেই দিনের কথা, আমার বাচ্চা সেই দিনের দুঃখের কথা আমার যখনই মনে পড়ে আমার চোখে পানি আর রুখতে পারি না। আল্লাহ নবী তো সব আগে থেকে জানতেন, আল্লাহ তো সব জানিয়েছে। এমনও দিন গেছে যে আল্লাহ নবী হযরত হুসাইন হুজুরকে নিয়ে আর হযরতে ইব্রাহিম আমার রাসূলুল্লাহর রক্তের বাচ্চা, আল্লাহ নবীর 4টে সন্তান ছিলেন, পুরুষ সন্তান। হযরত ইব্রাহিমকে নিয়ে আর হযরত হুসাইনকে নিয়ে রাসূল বসে আদর করছে, দুই জানুদুজ্জনকে বসিয়েছে। হযরত জিবরাইল সালাম চলে এসেছে, হুজুর আল্লাহ পাকের কুদরতি ইচ্ছা এটাই, দুটোর মধ্যে একটা থাকবে, কোনটাকে নেবেন কোনটাকে দেবেন আপনি বলুন। একটা রাসূলুল্লাহর খুন, নিজের খুনের সন্তান, আর একটা হলো ফাতিমার লাল, শেখ ওরা আলী খুন। দুটোর মধ্যে কাকে নেবেন? একটাকে নিতে হবে, একটাকে দিতে হবে, আপনি যেটা চান। দুই বাচ্চা জানে না যে কার হবে খুনি মৃত্যু, দুজনই খেলা করছে, এক নানার কোলে একজন, একজন বাপের কোলে। ইব্রাহিম হুজুরের আব্বা রাসূল আর হুসাইন হুজুরের নানা রাসূল কোলে বসে দুজনে খেলা করছে। আল্লাহ নবী বললেন, এ জিবরাইল, এ আজরাইল, আমার বাচ্চা ইব্রাহিমকে নিয়ে যাও, আমি হুসাইনকে দিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কত ভালোবেসেছে এই বাচ্চাগুলোকে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মদিনা নববী শরীফের অলিগলিতে, মদিনা নববী বাজারেতে আল্লাহ নবী যখন যেতেন দুই কাঁধে দুই বাচ্চাকে নিয়ে ঘুরতে, এক কাঁধে হাসানকে আর এক কাঁধে হুসাইন হুজুর দ্বয়কে আল্লাহ নবী এমন করে নিয়ে বাজারে যেতে, সাহাবাদের মধ্যে থেকে যারা দেখতে পেত তারা এমন করে বলতে লাগতো, ও হযরত ইমাম হাসান, ও হযরত ইমাম হুসাইন, সওয়ারি সওয়ারি তারিখ করলে সওয়ার তারিখ করলে না কেন? সওয়ারি যেমন দামি, আর সওয়ারির উপরে যে দুজন সওয়ার হয়ে আছে ওরাও বড় দামি। আল্লাহ নবী নিজের সাথে হাসান হোসেনের প্রশংসাকে বড় খুশি করতেন, আনন্দ পেতেন, কড়াকে পছন্দ করতেন। হযরত ফারুক আযম থেকে ওই রকম একটা নায়াত আছে। এক তারিখে আল্লাহ নবী দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার
মসজিদে নামাজ জন্য সিজদায় পড়েছে। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরগণ দেখতে পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে নানা জানের পিঠে বসে দুদিকে পা করে বসে যায়। আল্লাহ নবী সিজদাতে বড় লম্বা করে দিলেন, কেননা মাথাটা তুললে ইমামে হাসান হুসাইন পড়ে যাবে। আল্লাহ নবী মাথা তুললেন না, সিজদাকে লম্বা করে দিলেন। সুবহান রাব্বিল আলা তাসবিহকে লম্বা করে দিলেন। যতক্ষণ পর্যন্ত না ইমামে হাসান হুসাইন নিজের খুশিতে নানা জানের পিঠ থেকে নেমেছে, আল্লাহ নবী ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা তোলে না। হাসান হুসাইনকে নাবিও দেয় না। আল্লাহ নবী ইমামে হাসান হুসাইনকে পিঠের উপরে রেখে সিজদা লম্বা করে দিল। যখন ইমাম হাসান হুসাইন খুশি মনে নেমে যায়, আল্লাহ নবী তখন নিজের নূরের মাথা মুবারক সিজদা থেকে উঠা। এই বাচ্চাগুলোর মর্যাদা বুঝতে পারছেন তো? কি গো, এনাদের কথা শুনে আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে? সত্যি করে বলুন, ভিতরে কষ্ট হচ্ছে না? সব শুনে কি করবো? এরকম কারো মনে হচ্ছে কি কোন মুক্তি কি বলছে না বলছে দেখে দেখি মুক্তি জাকাত খায়, এখন শুনলে মুক্তি যাচ্ছে ভাইয়া বেশিরভাগ সবাই না। আর এগুলো নমুনা হলো এটাই, যারা আহারে অবৈধ সম্পর্কে সন্তান ছিল সেই সন্তানকে এখন চিন্তা করুন, অবৈধ সন্তান হাফেজ মওলানা হয় না? হয় না? নমুনা কি করে বুঝবেন গন্ডগোল আছে না নেই? গন্ডগোল বুঝবেন কি করে? নমুনা হলে এটাই, সব দেখবেন ভালো, শুধু নবী আর আহলে রাসূলদের কথা ভালো লাগে না। খাজা হুজুরও কিন্তু আহলে রাসূল, ফুরফুরার পীর আবু বকরও কিন্তু আহলে রাসূল। আমার সঙ্গেও তাদের একটু সম্পর্ক আছে, আল্লাহ দয়া করেছে, কিসমত বড় করেছে, নবীর খানদানের সঙ্গে একটু আমারও সম্পর্ক আল্লাহ রেখেছে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে সেই বংশের সাথে আল্লাহ আমার একটু সম্পর্ক রেখেছে। দিদির ঘরে তারা সহ্য করতে পারবেন, এটা একটা নমুনা। অথচ আমার আল্লাহ কতটা ভালোবাসে। হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইনকে দুটো বিষয় বললে অবাক হয়ে যাবে, কতটা মহব্বত করে আল্লাহ পাক। এগুলো শুনবেন তো নাকি? মনে হচ্ছে কষ্ট খুব দরকার, টাকা পয়সা ব্যস্ত কেন? তবে হ্যাঁ, মা বাপ যদি ফোন করে তুলবে, মা বাপ মনটা পড়ে থাকতে পারে, ছেলে বুঝে গেল বাবা কি হলো না হলো, কথা বুঝে আসছে। তার বাদ দিয়ে অন্য ফোন তোলার দরকার নেই, টাকার গাড়ি হোক যাই হোক, তোমার কেসমত থাকলে ঠিক আসবে, আর না থাকলে ও ফোনে তেল নিয়ে কেউ আসবে না। দিক এটা বলবো কোন দিকে? মহাব্বত করে শুনলে আমার আল্লাহ বা কতটা মহাব্বত করে একটু শোনো। এই যুবকেরা তরুণেরাও ছোট্ট ছোট্ট দুই ভাই ইমামে হাসান হোসেন আরে নূর ঘরের নূর সন্তান, দুই বাচ্চা এমন করে দুটো নিজের হাতে করে লিখেছে, নিজের হাতের কাগজে লিখা করে নিয়ে আম্মা জান ফাতেমা জাহরার কাছে এসেছে। আম্মা জান কার হাতে লিখাটা ভালো? দুই বাচ্চা সন্তান দেখাচ্ছে। হযরত ফাতেমা দেখতে লাগলো, আমি যদি বলি হাসানের লেখা ভালো, হোসাইন কষ্ট পেয়ে যাবে, হোসাইনের লেখা ভালো, হাসান কষ্ট পেয়ে যাবে। আহারে এত সুন্দর বাচ্চা দুটো কারো মনে দুঃখ দেয়া যাবে না। আল্লাহ নবীও জানিয়েছিল, এ ফাতেমা রে, হাসান হোসাইনকে কখনো কষ্ট দিবি না, ওদেরকে দুঃখ দিলে আমি রাসূলুল্লাহ আমার কষ্ট হবে। আমি রাসূলুল্লাহ ভালোবাসি, মহব্বত করি। হযরত ফাতেমা জাহরা এই চিন্তা করতে লাগলেন কার কথা বলা যায়। এই দেখে হুজুর আমার ছেড়ে দিয়ে যা
তোমার আব্বা জানছে খোদা আলীর কাছে চলে যাও, তিনি ফয়সালা করবে কার হাতে লিখা ভালো। দুই ভাই চলে গেল, আব্বু জান আমি আলীর লিখা, আমি হাসানের লিখা ভালো না আমি হোসাইনের লিখা ভালো। দুই ভাই কাগজটা দিয়েছে। এই যুবকেরা হযরত আলী কারামুল্লাহ তিনি এক মুহূর্তের মধ্যে ইসলামের সমস্যা সমাধান করে দিতে এত বড় দরজা আল্লাহ দিয়েছিলেন। আমার নবী বলেছিলেন বাবারা, আমি নবী হলাম এলেমের শহর, আলী হলো ওই শহরের দরজা। এক মুহূর্তে সমস্ত সমস্যার সমাধান করে দিতেন। কাগজ দুটো দিয়ে একবারে চিন্তায় পড়ে আছে। হে বাবা, বিশাল কঠিন প্রশ্ন দিয়ে এসছিস বাবা। দুটো সন্তান এসে হাজির, আব্বা কার হাতে লিখা ভালো? হযরত আলীও চিন্তা করেছে, যার কথা বলবো আরেকজনের দিল ভেঙে যাবে, আর এমন বাচ্চা এদের দিল ভাঙলে আল্লাহ খুশি হবে। বাপ হয় আহা রে, সবাই ভালোবেসেছে, তাই রাসূল নিজের বাচ্চাদের দেয়, এর এই বাচ্চা দিয়ে দিলে পুরো পরিবার কাঁদবে। হযরত আলী হুজুরকে আল্লাহ এত হিকমত দিয়েছিলেন। কি গো, শুনছেন তো নাকি? আহলে রাসূলের কথা শুনছেন তো? ভালো লাগছে? হ্যাঁ, ইমানটুকু এখনো আছে, গুনাহগার হয়তো ইমানটা আছে। ভালো যদি না থাকে রেখে দিয়ে যাও, কোন রাস্তা নেই। হাজি সাহেব, পীর সাহেব সব জাহান্নামে গেলে যেতে হবে। আল্লাহ সবকিছু ওদের জন্য করেছে। আমাদের ঘরে আল্লাহ ওদের চাকর বানিয়েছে। করবি জান্নাত পাবি। আর যদি মনে করিস আমি বিরাট পয়সাটা ভিআইপি, কেন চাকর হবো? জাহান্নামে কপাল ফেটে যাবে। কিচ্ছু করার নেই বাপ। সব দাদাগিরি দুনিয়ায় চলে, পরকালে কারো কথা চলবে না। ফেরাউন হোক আর কি বলেন নমরুদ হোক, সব সোনারকে আল্লাহ জব্দ করতে ওখানে। না সুযোগ হয়, যত ফোটন ফোটন সব দুনিয়ায় হয়, ওখানে কার গুঞ্জাইশ চলবে না। কিন্তু হাসান হোসাইন ফাতেমা জাহরা যখন ময়দানে মাহশরে আসবে, আমার গায়েবী আওয়াজ এসে ফেরেশতারা এলান করে দেবে, সবাই মাথা হাত কর, চোখকে নাবা, খাতুনে জান্নাত ফাতেমা যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আজকে দুনিয়ায় কোন রাজার মেয়ে গেলে নিও, পরপুরুষ দেখবে না, হ্যাঁ ও দুনিয়ায় চলে। কিয়ামতের দিন কোন কারণে নেতৃত্ব চলবে না, সেখানে আমার আল্লাহ সবকিছু। সেখানেও ফাতেমার ইজ্জত থাকবে। সেই মায়ের পেটের সন্তান হযরত আলী হুজুরের এত আল্লাহ বুদ্ধি হিকমত দিয়েছিলেন যে রাসূল বলেছিল আমার এলেমের শহরের দরজা হলো আলী, আমি এলেমের শহর, আলী হলো দরজা। এক ব্যক্তি এসেছে বিচার নিয়ে যে হুজুর, হযরত আলী হুজুরের কাছে, যে আমি আর আমার বন্ধু মিলে এর কাছে 1 লক্ষ দিরহাম টাকা রেখেছিলাম, আর রাখার সময় বলেছিলাম যে আমরা দুজন একসাথে না এলে টাকা দেবে না। কথা বুঝে, একসাথে দুজনে না এলে টাকা দেবে না। কিন্তু এ আরেকজন এসেছিল, তার টাকা দিয়েছে। হযরত আলী হুজুর যাত্রার টাকা রেখে তাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ দিয়েছিল? বলছে হ্যাঁ হুজুর। সে এসে বলে নাকি মরে গেছে। মোরা যখন প্র্যাকটিস করবে না, আমি টাকা দিয়েছি। এখন এ বলছে আমাকে টাকা দিতে হবে। হুজুর আমি গরিব মানুষ পাবো, আমার কাছে রেখেছিল। হযরত আলী হুজুর বলে, বাবা তুই কি বলেছিলিস? না আমি বলেছিলাম দুজন না এলে টাকা দেবে না। হযরত আলী বললেন না তো সমস্যা কি, যে দুজন আসবে টাকা দেবে, দুজন মিলে আসবি টাকা দেবে। কথা বুঝতে পারলেন না? পারলেন না? হ্যাঁ, তো ও যে একা নিয়ে পালিয়ে তোকে খোঁজার দরকার নেই, ওই খুঁজে নিয়ে আসবে, তাহলেই তো বিচার হয়ে যাবে। তো দুজন মিলে আসবি, এ টাকা দেবে। তুই তো নিজে বললি দুজন না এলে টাকা দেবে না, তুই তো একা এসছিস, টাকা দেবে কেন? তোকে লিয়াই টাকা দেবে। তো হুজুরের এত তীক্ষ্ণ ব্রেন ছিল। কিন্তু দুই বাচ্চা যখন কাগজ দিয়েছে, হুজুর খামোশ। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু দেখছে বিচার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর হাতে ঠেলে দেওয়া হবে। তো বলে, হাসান হোসেন যাও বাবা, তোমার নানার কাছে যাও। দুই বাচ্চা এসেছে, নানা আমরা দুজন লিখেছি, দেখেন কার হাতের লেখা ভালো। আহা রাহমাতুল লিল আলামিন, তিনিও কাগজ দিয়ে খামোশ। কার কথা বলি, কার হাতের লেখা ভালো বলি?
যদি আমি হাসানের কথা বলি হুসাইনের দিল ভেঙে যাবে, যদি আমি হুসাইনের কথা বলি হাসানের দিল ভেঙে যাবে। এই যুবকেরা তরুণেরা দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ ওই সময় বলেছিলেন না ভাই দাঁড়াও দাঁড়াও, তোমাদের বিচারটা তোমাদের সমস্যা সমাধানটা কার মেটানো আগে, এই সমস্যা সমাধান আমার রব্বুল আলামিন আল্লাহর কাছে হিসাব দিলাম, হাত তুলে দিলাম। ও রব্বি আল্লাহ, হাসান হুসাইনের মধ্যে কার হাতের লেখা ভালো, এই ফয়সালাটা আপনি করে দিন আল্লাহ। আমার আল্লাহ তাকে দিয়ে দিলে, আমার আল্লাহ পাক ওই সময় জিবরাইলকে পাঠিয়ে দিলে দুনিয়ার জমিনে গিয়ে জানিয়ে দাও জান্নাতি একটা ফল উপর দিয়ে পাঠানো হবে, যার হাতে যে পড়বে তার হাতের লেখাটা ভালো হবে। এই ফয়সালাটা আল্লাহর ফয়সালা। এই যুবকেরা আল্লাহ নবী তাই মেনে নিলেন। হাসান হোসেন ওর খাতার অপেক্ষা আছে, কার খাতাতে আল্লাহ জান্নাতি ফল করবে। আরে আমার আল্লাহ দুই বাচ্চাকে কত ভালোবেসেছিল, জান্নাতি একটা ফল হযরত জিবরাইল উপর থেকে ফেলেছিল, কিন্তু আল্লাহর অশেষ কুদরতে ওই ফলটা টুকরো হয়ে গিয়ে দুই ভাইয়ের খাতায় পড়েছিল। থেকে বোঝা গেল আমার আল্লাহ চাই না এদের মধ্যে কারো একজনের দিন ভেঙে যায়, আমার আল্লাহ দুজনকে খুশি করে দিয়েছিল। ইমামে হাসান হোসেন বলুন জিন্দাবাদ। ইমামে হাসান হোসেন, ইমামে হাসান হোসেন हमारा शहीद हजरत बार, हमारा शहीद हजरत बार, हमारे रसूल बार इमामे হাসান হোসেন। আহা কি বাচ্চা তারা ছিল, সেই বাচ্চার হয়ে লড়তে চাই না, সেই বাচ্চাদের সাথী হতে চাও না, সেই বাচ্চাদের গোলাম হয়ে থাকতে চাও না, যাদের উপর আল্লাহ খুশি হয়ে গেছে। কি মোহাব্বত আল্লাহ করেছে তাদের ঘরে। আর এই কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক কতটা ভালোবেসেছিলেন ইমামে হাসান ইমামে হুসাইন হুজুর দিগকে। আল্লাহ নবী দরবারে যখন আসতেন ইমামে হাসান হোসেনের জন্য কিছু খাবার নিয়ে আসতেন, একদিন হযরত জিবরাইল দাইয়া কলবি সুরাতটা ধরে আল্লাহ নবী দরবারে এসে বসে গেল। ইমামে হাসান ইমামে হোসেন হুজুরগণ জিবরাইলকে দাইয়া কলবি সাহাবী মনে করে হুজুরের দুই কোলে গিয়ে বসে যায়, দুই জানুতে গিয়ে বসে যায়। দাইয়া কলবি সাহাবী যখন আসলো ইমামে হাসান হোসেনকে বসে যেত, দাইয়া কলবি সাহাবী ইমামে হাসান হোসেনকে খাবার দিত, হুজুরের কোলে বসে বসে ইমামে হাসান হোসেন খেতে থাকতো। এই যুবকেরা হযরত জিবরাইল কথা জানে না, দাইয়া কলবি সুরা করে আল্লাহ নবী দরবারে এসেছে, ইমামে হাসান হোসেন এমন করে গিয়ে বসে গেছে। দাইয়া কলবি সাহাবী মনে করে হযরত জিবরাইল তিনি তো জানে না এই খাবারও দিচ্ছে না। হযরত হাসান হোসেন সম্মান করতে লেগেছে, কেন কোনো খাবার দেয় না। হযরত জিবরাইল বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিয়াদুনি নেবেন না, এই বাচ্চা দুটো কিছু একটা যেন বুঝাতে চায়। আল্লাহ নবী বলেছিলেন এ জিবরাইল তুমি যে সাহাবীর সুরাতটা ধরে এসেছো ওই সাহাবীটা যখন আসতো আমার এই বাচ্চা দুটোর জন্য খাবার নিয়ে আসতো, এই সাহাবী মনে করে তোমার কোলে গিয়ে বসেছে, এই তুমি যে জিবরাইল এটা বুঝতে পারে না। এই সময় জিবরাইল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে একটু সুযোগ দিয়া হোক। আল্লাহ নবী বলেছিলেন এই জিবরাইল কিছু মনে করো না, বাচ্চা দুটো তোমাকে দাইয়া কলবি মনে করেছে। হযরত জিবরাইল কি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি কথা আপনি আমাকে বলেন।
এই বাচ্চা দুটোর মাকাম, এই বাচ্চা দুটোর সম্মান, এই বাচ্চা দুটোর গুরুত্ব, এই বাচ্চা দুটোর ইজ্জত আমার আল্লাহ পাকের দরবারে কতটা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই বাচ্চা দুটোর খুলনাত দিয়ে ঘুমায়, ফাতেমা নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ পাকের দাসত্ব করতে, আল্লাহ পাকের রুকু সিজদা দিতে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো কখনো এই বাচ্চা দুটো রেগে গিয়ে কাঁদতে থাকে, ঘুম ভেঙে গিয়ে কাঁদতে থাকে। ফাতেমা তো আল্লাহর ইশকে দিওয়ানা হয়ে আছে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আওয়াজ দেয়, এ জিবরাইল জলদি করে দুনিয়ার জমিনে যা, ফাতেমা আমার ইশকে ফানা হয়ে আছে। আর ফাতেমার লাল জেগে যে কাঁদছে, ওদের কান্না আমি আল্লাহ পছন্দ করি না, অর্থাৎ ওদেরকে ভালোবাসি। ওদের কান্না আমি আল্লাহ কুদরতি দিলে ব্যথা না। এ জিবরাইল রে, দুনিয়ার জমিনে গিয়ে ফাতেমার গলা ধরে ওই বাচ্চা দুটোকে ঘুমিয়ে রে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি দুনিয়ার জমিনে এসে হাসান হোসেনকে ফাতেমার গলা ধরে ঘুম পাড়িয়ে দিতাম। কি সম্মান! হুজুর আপনি আমাকে একটু ইজাজত দেন, আমি একটু যাচ্ছি। ইজাজত দিল, কয়েক মুহূর্তে জান্নাতে গেল, জান্নাত থেকে আসলো, জান্নাতি খানা এনে হাসান হোসেনের হাতে খাবার ধরিয়ে দিল, তারা বসে বসে খাচ্ছে। যাদের বাচ্চারা ছোটবেলা থেকে জান্নাতি খানা খেয়ে বড় হয়েছে, সেই বাচ্চার দুশমনি মুনাফিক মুসলমানরা করেছে। রাজ আব্বাস সিদ্দিকের বিরুদ্ধে ফতোয়া দেবে না? দেবে না, দেবে, স্বাভাবিক। কেন? ওদের গোলাম তো, আমি তো হাসান হোসেনের গোলাম। আমার মালিকের বিরুদ্ধে যখন করেছে, আমার বিরুদ্ধে করবে না? স্বাভাবিক ব্যাপার। আমার মালিকের বর্তমান যারা মুনাফেক, এদের বড় বড় ইমাম মুনাফেক গুলো করেছে, এখন চেলাগুলো আমার করছে, কিন্তু কমন ব্যাপার। কিন্তু তোমরা যারা যুবক আমার পাশে দাঁড়াচ্ছ, তোমাদের কাছে উদ্দেশ্য করে একটা কথা বলি, আরো ইউনিটি হও, নিজেদের মধ্যে গলাগলি বন্ধ করো। তোমাদের মধ্যে মুনাফিক ঢুকে ডিভাইড তৈরি করতে চাইছে, ইউনিটটাকে নষ্ট করতে চাইছে। প্রত্যেক বুথে বুথে একটা করে লিডার হও, একজন করে ঠিক হও যে আমার কাছে আসো। যে যার বুথে একটা করে গ্রুপ তৈরি করো, রাসূলের বিরুদ্ধে, ইমাম হাসান হোসেনের বিরুদ্ধে, চার ইমামের বিরুদ্ধে, চার প্রাণে পীরের বিরুদ্ধে, হিন্দের ওলি গরিবে নওয়াজের বিরুদ্ধে, আমার মুজাদ্দিদ জামানের বিরুদ্ধে কোনো কথা হলে সঙ্গে সঙ্গে প্রতিরোধ করো। গাছের তেওর বেরোবার আগে ভেঙে দাও, বড় হয়ে গেলে কাটতে গেলে লোকের নজর পড়ে যাবে। শয়তান যখনই গজাবে অমনি ধরো। এই কথা ভুল বলছি না? কি বলছি? আর দর্শক দিকে ভুল শিখাচ্ছে। কিছু কিছু লোক তো বলছে ওকে নিয়ে গ্রামে যাস না, ফেতনা হবে, গ্রামের দল হয়ে যাবে। কিছু বলছে না, বলে না। তারপরও আমার আল্লাহ আমার দরজা বন্ধ করে দেয়নি। আমার আল্লাহ আমার দরজা খুলে রেখেছে। অনেক লোক আমাকে ঠকাবার প্ল্যান করছে। কোথায় গেছিল? দাওয়াত নিয়ে 500 টাকা জমা। জলসার একদিন আগে বলছে, ও আজকে জলসা নয় তো কালকে জলসা, কালকে জলসা তো পরশু জলসা, ও এই কারণে জলসা করলে যাতে আমি না জলসা করতে পারি। আমি গেলি তো বলবো হক কথা, বললি তো গায়ে লাগবে শয়তান। এই কথা বুঝছেন না? এরকম করছে, তাতে আমার কোনো অসুবিধা হয়নি। একটা ইমাম সাহেবের যদি 3,500 টাকা 4,000 টাকায় চলে যায়, আল্লাহ তো আমাকে ডেলি দেয়, আমার পেট চলবে না? আমি পেট চালাবার জন্য জলসা করিনি না। যদি পেট চালাবার জন্য করতাম, মাসে একটা করলেই ঠিক ছিল, রোজ বেরোবার দরকার ছিল না। রক্তকে পানি করে দিয়ে জানকে হাতে করে রাত বিরোধ ঘুরে বেড়াচ্ছি, লড়াই করছি। যদি মোস্তফা আরবির গোলামের খাতায় নামটা উঠে যায়, যদি ইমাম হোসাইনের গোলামের খাতায় নাম উঠে যায়, যদি গৌসুল আজমের গোলামের খাতায় নাম উঠে যায়, যদি খাজা গরিবে নওয়াজের গোলামের খাতায় নাম উঠে যায়, যদি সিদ্দিক আকবর মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির গোলামের খাতায়, সিলসিলা বাগানের খাদেমের খাতায় যদি নামটা উঠে যায়, এই জন্য লড়ছি, বলছি। কিন্তু তোমাদের কি শখ না যে আমি কমসে কম আমার গ্রামে গোস্তাখে রসুলদের মাথা তুলে দাঁড়াতে দেবো না? আমি কমসে কম আমার গ্রামে ইমাম হাসান হোসাইনের দুশ্মনদের করে মাথা তুলে দাঁড়াতে দেবো না। এইটুকু করা দরকার আছে না? না, যদি না করো কি হবে শুনে রেখে দাও, তোমাকে আল্লাহ গায়ের ইসলামের হাতে অপমান করবে।
কি করবে? গায়ের ইসলামের হাতে অপমান করবে। আর যদি ইমাম হাসান হোসেন রাসূলের দুশমনদের বিরুদ্ধে তুমি লড়ো, গায়ের ইসলামের কাছে তোমাকে আল্লাহ সম্মানিত করবে। আজকে এই বাংলায় হাজার হাজার নয়, তার বেশি গায়ের ইসলামের যুবকরা আমাকে ভাইজান বলে ডাকে। ছেলে মেয়ে সবাই ভালোবাসে গায়ের ইসলাম। কথা বুঝে আসছে? তারা আমাকে সাপোর্ট করে। কেন? একটাই কারণ, আমি রাসূলুল্লাহর কথা বলি, হোসাইন হুজুরের ওলি আউলিয়াদের কথা বলি। তোমরাও বলো, তোমাদেরকেও সম্মান করবে, তোমাদেরকে আল্লাহ ইজ্জত দেখবে, সবাই তোমাদেরকে ভালোবাসে। মুনাফিকের সঙ্গে আপোষ নয়, সম্প্রীতি হবে গায়ের ইসলামের সাথে, মুনাফিকের সাথে নয়। ঠিক না বেঠিক? মুনাফিকের সাথে কোন রকম ভাবে আমাদের যোগাযোগ হতে পারে না। কিছু লোক এখন সমাজকে গুলোচ্ছে যে এক হয়ে যাও, এক হয়ে যাও, এক হয়ে যাও। ওয়াহাবি, দেওবন্দি, আলাদি, রামাদাবি, সালাফি, তাবলীগ জামাত, নারাদল, বেদাতি সব এক হয়ে যাও। কেন এক হবো না? ওখানে গায়ের ইসলাম কাটবে বলছে। এই এক হয়ে কিছুটা আছে বলেই তো কাটার কথা বলছে। আর এক যদি পুরো হয়ে যায়, দ্বিতীয় আর বলবে না, কাটা শুরু করে দেবে। তাই কথা বুঝছেন না? বলেন না? কারণ ইতিহাসের পাতা খুলে দেখো, যখনই মুমিন মুসলমান জিতেছে, দুটো কারণে জিতেছে। এক হলো ইমানদার নেতৃত্ব, আর যারা দাঁড়িয়েছে তারা সংখ্যায় কম হলো, ইমানদার ছিল, আহলে রাসূলের প্রেম ছিল দিলের মধ্যে। আর আহলে রাসূলের ফজিলত আল্লাহ একটা দিয়েছে। ভাই, কেন আমাদের ঘরে দোয়া করতে নিয়ে আসো? তোমরা দোয়া করতে পারো না? না না হুজুর, আপনাদের ব্যাপারে কি বলে না বলে না, এটা সত্য কথা, এটা আজকের নয়। হযরত ফারুক আযম যখন খলিফা হয়েছে, ফারুক আযম কি কম সানা নাকি? তার ইজ্জত কি কম? হ্যাঁ, কম সম্মান? কিন্তু একটা সময় মদিনাতে পানি হয়নি, হযরত ফারুক আযম গিয়ে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাজান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে ঘর থেকে নিয়ে এসেছে, নিয়ে এসে পাশে দাঁড় করিয়েছে। হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে। ফারুক আযম কি বলছে? হে আল্লাহ, হে আল্লাহ, এই আহলে রাসূল নবীর খানদান, নবীর চাচার ওসিলায় পানি দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ কিছু লোক বলে ওসিলা দেওয়া যাবে না, বলে না? বলে ফারুক আযম তাহলে কি শিরক করলো? নাউযুবিল্লাহি মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আহলে রাসূলদের একটা গুরুত্ব, একটা মর্যাদা আছে ভাই। নেতৃত্ব তোমরা আহলে রাসূলদের মানবে, তাদের সাথে থাকলে আল্লাহর পক্ষ থেকে রহমত পাবে। কি গো, সব ঝিমিয়ে গেলে কেন? ভেতরে ভেতরে ঘুমো চলছে নাকি? একটু একে অপরকে চিন্তি কেটে কেটে দেখো তুমি, ঠিক আছে? জোরে কাটবে না, তাহলে কান মধ্যে ঝেড়ে দেবে, আর এক বিপদ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, চিন্তার কোনো কারণে যদি হোসাইনের হতে পারো, চিন্তার কোনো কারণে যদি হাসান হোসেন হতে পারো, আজ না হতে পারো, তোদের চিন্তা আছে, তোরা পেরেশানি করে থাকবি। আমাদের ইনশাআল্লাহ চিন্তা নেই। বলুন না ইনশাআল্লাহ, আর খুশি মনে বলেন ইনশাআল্লাহ। কারণ আমাদের জন্য হাসান হোসেন হুজুর দাঁড়িয়ে যাবে। আল্লাহ, এরা আমার গোলাম ছিল, খোদা আমি ভুল করেছে, আমাদের মুখের দিকে তাকিয়ে আল্লাহ মাফ করে দেন ইনশাআল্লাহ। তুমি তার হতে পেরেছো? তার জন্য কখনো কেঁদেছো? তার দুশমনদের বিরুদ্ধে কখনো বলেছো? দল করবে, দল করবে তো নাকি? এই দল করবে তো? শুধু মাথা লাগলে হবে না, প্রমাণ দেখাতে হবে, খাতা কলম নেই। আর হোসাইনের গোলামকেও আমি ভালোবাসি। হোসাইনের গোলাম আমার ভাই হয়, হোসাইন হুজুরের গোলাম আমার কি হয়? আমার ভাই হয়। তাকে আমি বুকে নেবো, তার সুখে দুঃখে তার পাশে দাঁড়াবো। আর হোসাইন হুজুরের যদি গোলাম না হয়, সে যে লাশারি হয়, সে আমার ভাই নয়, সে আমার দুশমন। কথা বুঝে আসছে? অতএব হুজুরের হক গ্রামে 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 গ্রুপ তৈরি করো, প্রত্যেক বুথে বুথে তৈরি করো। হ্যাঁ, কিছু বাধা দেবে, এই বাধা যারা দেবে জানবে তারাই হলো গুস্তাগে রাসূল, তারাই হলো গুস্তাগে ইমামে হাসান হোসেন, তারাই ইসলামের দুশমন। কথা বুঝছেন না? বোঝেন না? কারণ তারা দেখছে এরা যে গ্রুপ তৈরি করছে, আগামী দিন ইসলামকে যে আমরা মিটাবার টেন্ডার নিয়েছি, বিদেশি সংস্থার সঙ্গে হাত মিলিয়েছি, ভেতরে ভেতরে টাকা নিচ্ছি, ইসলামকে মিটাবো, এরা যে এতটা করে ফেলছে, মিটাতে পারবো না। বিভিন্ন অ্যাঙ্গেলে তোমাদেরকে বাধা দেবে। প্রয়োজন হয় টাকার লোভ দেখাবে, প্রয়োজন হয় ঘর বাড়ির লোভ দেখাবে। এই ইমান সওদা করতে চাও,
ইমান বিক্রি করতে চাও নাকি তোমরা? খবরদার, দুদিনের দুনিয়া। আল্লাহ মায়ের পেটে খাওয়ালো, এতদিন খাওয়াচ্ছে, আর বাকি জীবনটা খাওয়াতে পারবে না আল্লাহ? আল্লাহ কি কমজোরি হয়ে যাবে নাকি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একমাত্র শক্তিশালী হলো আল্লাহ, যিনি সবথেকে মহান। জোরে বলুন সুবহানাল্লাহ। তার শরণাপন্ন হও, তার কাছে চাও যে আল্লাহ আমার বড় প্রয়োজন, আমি আপনার হাসান হুসাইন হুজুরের নবীর দিকে আসি বলে আমাকে দুনিয়া কোন ঠেসা করে দিচ্ছে খোদা, তুমি তোমার সাহায্যের আশায় আমি আছি, তুমি আমায় সাহায্য করো। এবারে ভালোবাসো বলো, একটু লাঠি খাবে না হয় কখনো? ভালোবাসা একটু লাঠি খেতে হয় না? একটু সহ্য তো করতেই হবে, ঠিক? তবেই তো ভালোবাসা, না কিসের ভালোবাসা? আরে যুবকেরা, তরুণেরা, বাবেরা, এই নাজওয়ান তরুণেরা, আমার রাসূলুল্লাহ, আমার আল্লাহ ইমাম হাসান হুসাইনকে কতটা মহব্বত করেছে, তথাপি ওই দুই বাচ্চা হকের জন্য কত লড়াই করেছে। আল্লাহ নবীর দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ কলিজার টুকরি ফাতেমা সংসারের কথা আপনারা শুনলে, এত কষ্টের সংসার ছিল, তথাপি ফাতেমা হুজুর, হযরত আলী হুজুর কোনদিনের জন্য আল্লাহ পাকের কাছে অভিযোগ দেয়নি। কিন্তু আমরা এত কমজোরি যে কিছু হলে সহ্য করতে পারি না। আল্লাহ আমাদেরকে কঠিন পরীক্ষা যেন না নেয়, সকলে বলুন আমিন। এই যুবকেরা, তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী একদিন ঘরে বসে আছে, হযরত মিকাইল আলাইহিস সালাম এসেছে আল্লাহ নবী দরবারে, একটা পাত্রের মধ্যে মাটি দিয়েছে। ওই সময় দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মাটিটা যদি লাল হয়ে যাবে, ওই দিন কারবালার জমিনে আপনার হোসাইনকে কিছু দুষ্কৃতী, কিছু মানুষ আপনার উম্মার দাবিদাররা তারা শহীদ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মাটিটা যেদিন লাল হয়ে যাবে, এই ছেলেরা, যুবকেরা, এই মাটিটাকে আল্লাহ রাসূল তার স্ত্রীদের কাছে দিয়েছিল, যত্ন করে রেখে দিয়েছিল। একদিন দুপুরের সময়তে আম্মা জান বলতে লাগলেন, ওই মাটিটা লাল হয়ে গেল। কিছুক্ষণ পরেই খবর এসে গেল মদিনাতে, আম্মা জানের কানেতে, এটি পাইনি আল্লাহ নবী নওয়াজা ইমাম হোসেনকে শহীদ করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যুবকেরা, এত কিছু জানার পরও আল্লাহ নবী কেন একবার হাত তুলল না? ও রব্বি আল্লাহ, আমার বাচ্চা ইমামে হোসেনের মুখের স্টাইলটা চেঞ্জ করে দেন। কেন করলো না? এত কিছু তো সবই জানে, কে চাই ভাই তার বাচ্চারা কষ্ট হয়ে এইভাবে তার বাচ্চার উপরে জুলুম হোক? রাসূল তো একবারও বলতে পারতেন যে আল্লাহ বাচ্চার মওতের স্টাইল একটু চেঞ্জ করে দেন, একবারও রাসূল বলেননি। কেন? ছেলেরা, যুবকেরা, তরুণেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর চলে যাওয়ার পরে হযরত মুআবিয়া ইবনে খলিফা হয়েছিলেন। অবশ্যই মুআবিয়া হুজুরের বিরুদ্ধে কিছু মানুষ কথা বলে, কিন্তু না, হযরত মুআবিয়া হুজুর কাতেবে ওহী লিখার সাহাবী ছিলেন। ওনার সম্বন্ধে গুস্তাখি করলে ঈমান চলে যাবে। ইতিহাস এমন একটা ব্যাপার রয়েছে, আল্লাহ নবী হযরত মুআবিয়া হুজুরকে বলেছিলেন, হে মুআবিয়া, তোমার আওলাদ আমার আওলাদের উপরে বড় জুলুম করবে। হযরত মুআবিয়া হুজুর প্রতিজ্ঞা করেছিলেন, আমি নিকাহ করব না, বিবাহ করব না, সন্তান হবে না, আরে রাসূলের উপর অত্যাচার করতে পারবে না, আল্লাহ পাকের মর্জিকে রদ করতে পারে, আল্লাহ পাকের ইচ্ছাকে পাল্টাতে পারে, আল্লাহ পাকের লিখাকে চেঞ্জ করতে কে পারে। এমন একটা কঠিন বিমার হয়ে গেল, রাসূলুল্লাহ দরবারে খবর এসে গেল, আল্লাহ নবী হুকুম দিয়েছিলেন, হে রাবিয়া, আমি রাসূলুল্লাহ হুকুম করলাম নিকাহ করো। কেন? মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নাতকে
তরক করো না, যে তরক করবে সে আমার কেউ না। মাবিয়ার তুমি শাদি করো, নিকাহ করো। হযরত মাবিয়া হল নিকাহ করলে আল্লাহ মসজিদ দেখো তৈরি হলো, সন্তান হয়েছি। এই ছেলেরা যুবকেরা হযরত মাবিয়া হল দিন যায়, রাতে দিন আসে, ভয়ে ভয়ে জীবন যাপন করতে লাগে। আল্লাহ নবীর কোন বারবার মনে পড়ে, কিন্তু আমার আল্লাহ আপনি সাথে কি করতে পারবে, কেউ পাল্টাতে পারবে না। হযরত মাবিয়া হুজুর যখন অসুস্থ হয়ে আসলে ইজিদকে ডেকে বলেছিল, আমি তোর বাপ তোকে ওসিয়ত করে যায়, খবরদার কোনদিনের জন্য ইমামে হাসান হোসেনের সঙ্গে বিয়াদবি করবি না। বাপ হিসাবে কর্তব্য বলেছে, কিন্তু এটা তো ঘটবে। এর পিছনে তো একটা বিশাল ইতিহাস আছে। সেই ইতিহাসটা হলো এটাই, কোন জিনিস আল্লাহর দরবারে নিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যেটা রসুলের মধ্যে না পাওয়া যাবে। কথা বুঝতে পারছেন তো নাকি? পিছনের লোকেরা শুনছেন তো? কোন জিনিস আল্লাহর দরবারে ততক্ষণ পর্যন্ত নিয়ামত বলে গণ্য হবে না যদি ওই বৈশিষ্ট্যটা আমার রসুলের মধ্যে না থাকে। আল্লাহ দরবারে নিয়ামতের মধ্যে 4টে নিয়ামতের দরজা হলো সব থেকে আলা। তার মধ্যে প্রথম নম্বর হলো নবুয়াত। যদি আমার রসুলের মধ্যে নবুয়াত না থাকতো, অন্য কোন নবীর নবুয়াতের কোন আল্লাহ দরবারে গুরুত্ব থাকতো না, নিয়ামত হতো না। রসুলের নবুয়াত থেকেই তো সমস্ত নবীরা নবুয়াত পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি নবীর মধ্যে নবুয়াত না থাকতো, তাহলে নবুয়াতের দিক দিয়ে, নবুয়াত একটা বিরাট মাকাম তো নাকি, সব থেকে আল্লাহ দরবারে সম্মানীয় মাকাম হলো নবুয়াত, ঠিক না বেঠিক? তাহলে আমার রসুলের মধ্যে যদি নবুয়াত না থাকতো, তাহলে অন্যান্য নবীদের নবুয়াত পেয়েছে, তাহলে নবীর থেকে তাদের ওই নবুয়াতের দিক দিয়ে মাকামটা বেশি হতো, ঠিক না বেঠিক? যে আমার রসুলের মধ্যে নবুয়াত অবশ্যই থাকা দরকার। আর সবকিছুটাই আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে দিয়েছে বা ঝুলিতে দিয়েছে বা কি বলে ফান্ডে দিয়েছে, রাসূলের দরবারে দিয়েছে, নবীকে দিয়েছে। আর নবী থেকে তামাম কায়নাতে বন্টন হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। না আমি সেই আগেকারের মতো আবার চলছে ক্যাসেট ফ্যাসেট সব সব হিসাব বলে, বাপ দাদা 14 পুরুষ কিছুদিন বলেনি। একটা বক্তা বেরিয়েছে না, আমি বলেছিলাম দাদা হুজুরের সমস্ত মুরিদরা জান্নাতি। বক্তার মাথা খারাপ, দাদা হুজুরের মুরিদ জান্নাত চলে যাবে, কপাল ফেটে গেছে। ও বলছি সব বলার কি দরকার, দাদা হুজুরের সব মুরিদ জান্নাতি, সব মুরিদ জান্নাতি বলে বলছে বলা দরকার ছিল দাদা হুজুরের ওসিয়াত নামা যে মেনে প্রকৃতপক্ষে চলবে তারা সব জান্নাতি। ভাই মুরিদ কাকে বলে আর মুহিব্বিন কাকে বলে? মুরিদ তো তাকে বলে যে পীরের কাছে নিজেকে বিক্রি করে দেয়, বাইন থেকে বায়া, যে নিজেকে বিক্রি করে দিল, যে আপনার হ্যাঁ হ্যাঁ আমার নয় না, আপনার নয় না, সে কি ওসিয়াতের বাইরে চলবে? তাকে তো মুরিদ বলা হয়। আর মুহিব্বিন, তোমরা সব মুহিব্বিন, মুরিদ তো নয়, তোমরা মুরিদের ছেলে, মুহিব্বিন। বায়াত হয়েছো, মুরিদ হয়েছো, বলে তার নকশা কদমে চলতে হবে। দাদা হুজুরের প্রত্যেকটা মুরিদ জান্নাতে যাবে, অর্থাৎ যে ওসিয়াত অনুযায়ী তো চলবে। কিন্তু এত মাথা মোটা বক্তা সমাজে ঘুরে বেড়ায় কে থাকে যে আমাকে খুলে বোঝাতে লাগবে। এইটা বলার পরে রাগের চোটে আবার বলছে এখন সব বাবা কি সব কথা বেরিয়েছে, এই দাদা হুজুরের মুরিদরা এখন সব কিছু বক্তা বেরিয়েছে, তারা সব বলছে হ্যাঁ আমি তৈরি, 1 কোটি টাকা চ্যালেঞ্জ, এই আল্লাহ রাসূলের এইসব কথাগুলো তুলে বলছে। এই তোরা বাবা প্রতিবাদ করতেছে, মুরিদদের ঘরে বলছে তোমার বাপ বলেনি, দাদু বলেনি, তোমার কথা কোনোদিন মানতে রাজি নয়। কথা বুঝে আসছে? বলেই বলছে সমাজ নামাজ পড়ে নেই, সমাজ বুঝা রাখে নেই, সমাজ খারাপ। ওদিকে একজন বলছে নবী নূরের তৈরি, আর একজন বলছে মাটির তৈরি। বলেই বলছে নূরের যে বলবে তাকেও মার, আর মাটির যে বলবে তাকেও মার। এই শুনেছেন বক্তা?
কত বড় মূর্খ চিন্তা করে। রাগ মিটাতে 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 এখন পর্যন্ত তবুও ঠিক ছিল, যার রাগের চোটে বলতে ছাপা হয়ে গেছে, কি করা যাবে, মাথা কাজ করছে না। মাথা না কাজ করার কি আছে? আমি যখন ওমর সাহেবের হুজুরের পরে জলসায় উঠেছিলাম ছোটবেলায়, একটা খোঁড়া লোক ছাড়া সব উঠেছে, একটা খোঁড়া বসছে, ও যদি চলতে পারে তবুও পালা পড়েছে। মাথা গরম করার কি তাই? সেই লোকটা কতদিন ধরে লড়াই করছে, একটা পীর মানুষ, তার একটা তলোয়ার আছে, ঠিক না? আমার দল কে চেনে? মাথা গরম করে হুজুরের বিরুদ্ধে বললে হবে? সেখানে ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে, গোলামি শুরু করো, আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলো, আল্লাহ একদিন তোমারও জবানে তাসির দেবে, আস্তে আস্তে লোক বুঝবে। একদিন তহা করার পরে আমি জলসায় উঠেছিলাম ওই দক্ষিণ উত্তর 24 পরগনার মিনাখাল ওই দিকে, 2-4 জন সারা দিকে সব পালিয়েছে, হুজুর নেমেছে সব পালিয়েছে। আজ থেকে তখন 1-2 বছর হয়তো জলসা করছি প্রথম প্রথম, এতে যদি আমি মাথা গরম করে হুজুরের বিরুদ্ধে বলি, এটা আমার মুখের পরিচয় হবে না? আরে তার প্রভাব প্রচার আছে, দীর্ঘদিন এসে জলসা করছে, মানুষ তাকে চেনে। আমি প্রথমবার এসেছি, যতই হুজুরের ছেলেরা চেনা পরিচয়, তাকে পরিচয় আস্তে আস্তে হবে। আমি মন সবর করে কাজ করছি আস্তে 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 আস্তে। একটা সময় বক্তারও বিরাট চাহিদা ছিল, বাপরে বাপ, ঘর উড়িয়ে দিত। এখন আব্বাস সিদ্দিকীর পরে উঠেছে ময়দান ফাঁকা, মাথা গরম হয়ে এইসব বকছে। ঠিক আছে, যা বকেছিলি সব ঠিক আছে, এসব কথা বলার কি দরকার? দাদা হুজুরের সঙ্গে জান্নাতি কিছুক্ষণের জন্য ভেবে নিলাম যে দেখ ঠিক আছে, সমাজ নামাজ করছে না আর করছে না, সব বলছে নূরের তৈরি আত্মরি, এগুলোও নাই মেনে নিলাম। কিন্তু লাস্টে মাতামোটা কি বললি? নূর বললো মারো আর মাকে বললো মারো, নূর বললে মারো বললে তো কাফের হয়ে যাবে। রসুলকে নূর সর্বপ্রথম যিনি বলেছেন তিনি কে? আল্লাহ। কদ জাআকুম মিনাল্লাহি নূর, এটা কার কথা? আমার বাপের? এই আমার বাপের কথা, সাহাবাদের কথা, এটা কার কথা? আল্লাহ। রসুলকে নূর যে বলবে তাকেও মারো, তাহলে বক্তা কাকে মারতে বলছে? আল্লাহকে। নাউযুবিল্লাহ, উচ্চারণ করেছি বাপ, মাথা মোটার কথা শুনে আর উচ্চারণ করে ফেলেছি। পাগলা হয়ে যাচ্ছে মানুষের, কি করবে দেশে কিছু পাই না, আসতে না নিজে পায়খানা করে নিজেই চটকায়। কি আনারি সব পাগল কথা বলার লাইফ। আরে লিমিট তৈরি কর না, হতে পারে একজনের উপর একজনের, হতে পারে উলামাদের মধ্যে ইখতিলাফ থাকাটা রহমত, হতে পারে, কিন্তু তোমার নিজের রাগ মিটাতে 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 তুমি সেই অন্যদিকে চলে যাচ্ছ। কপাল ফাটা, যতক্ষণ না ওই বক্তারা তওবা করবে। তাই শুনছিস, যে যে বক্তাটাকে চিনতে পেরে গেছিস, যতক্ষণ না ওই বক্তারা প্রকাশ্যের মাইকে বলবে যেটা আমার স্লিপ হয়ে গেছিল, আল্লাহর কাছে আমি তওবা করছি, আল্লাহ যেন মাফ করে দেয়, ওই বক্তার জানাজা পর্যন্ত পড়া যাবে না, কেন কাফের হয়ে গেছে। কথা বলি, ওকে সালাম পর্যন্ত দেওয়া যাবে না। যদি এই অবস্থায় স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখে, জেনা হচ্ছে, এটা শরীয়তের ফতোয়া। যদি দম থাকে বক্তা আমার ফতোয়া কাটক, কত মায়ের দুধ খেয়েছে সেদিন দেখিয়ে দেবো। চালাকি ধরেছ, নবী নূর নামাজি, নূর নামাজি সবাই নামাজ পড়ে, নূর নামাজিদের ঝগড়া। আরে মাথা মুঠা, নামাজ হচ্ছে আমল, নূর নামাজি জানাতে হয় ঈমান। ঈমান নূর নামাজির ফায়সালা লাগে তারপরে তুই মসজিদে গিয়ে নামাজ পড়। মসজিদে গিয়ে কপালে ঢুকছো, নবীকে মাটি বলছে বেঈমান কাফের, ওর সেজদা আল্লাহ নেবে। নূর না মাটি আগে জানতে হবে। সমাজ নামাজ পড়ে না, নামাজ দেখাচ্ছ, নামাজ পড়ে এখন মিথ্যা শরীয়ত দাবি করে বেড়াচ্ছ বেঈমান। ওর সাথে তোমার কাজ্জাব, ধার করা নসব নামাজ চুরি করে এতিম গরিব অসহায় ছেড়ে বিশ্বাস ছেড়ে ঘুরে বেড়াচ্ছ বেঈমান গাধা। ওর নবী নূর নামাজিকে ঝগড়া দেখাচ্ছ। এই বেঈমান আসলে চাই অন্য জিনিস। এই কথা খারাপ লাগছে? জি না। কি রে ভেতরে ভেতরে সব বেঈমানের দিকে আছে নাকি? এটা বল, দুটো থাকে দুটো নিয়ে বলবো, 10টা দরকার নেই, কিন্তু নবীর গোলাম চাই। শুনছেন, নবীর গোলাম চাই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার মদিনায় নবাবীর দরজার গোড়ায় দাঁড়িয়ে আছে, রাসূলুল্লাহ ভিতরে বসে আছে। একটা কথা বলি শুনুন, অনেক লোক না, তোমরা কি হচ্ছে
বাড়িতে না হলে পেছনে যাচ্ছে গান খুলে রেকর্ড করে শোনাবে তোর হুজুরের দম থেকে আসলে বসতে পারো না কাপড় ভুলে ফেলবো কারণ আমি সব মেনে নেবো আমার রসুল আর আলে রসুলদের সঙ্গে কোনো গুস্তাকি মানবো না জীব টেনে ছেড়ে ফেলবো তাতে যদি হুজুরকে কেউ আমাকে গুন্ডা মনে করিস তাও মনে করবি যা কোনো অসুবিধা নেই হাজরত উমারকে লোক কম গাল দিয়েছিল কি হয়েছে উমারের কি যায় এসছে উমারের গোলামের ওপর যায় আসেন হাজরত তোমার ভারত বাবা মদিনা নবাবী দরজার করে দাঁড়িয়ে আছে রাসূলুল্লাহ ভেতরে বসে আছে আর একটা লোক তরোয়ার নিয়ে এসেছে রাসূলকে মারবে বলে শহীদ করে বলে বদরের সময় ভাই তুমি কি মনে করো না একটু তোমাকে দিয়ে বলে দিলাম কেন তুমি আমায় ভালোবাসার থেকে বহু জায়গায় দেখেছি আলহামদুলিল্লাহ যদিও ভুল কাতার একটু থেকে থাকো আমি ভাই ব্যক্তিগত লড়াই করছি না আমি কি বললাম আগে পর্যন্ত সব মেনে দিচ্ছি যাচ্ছি বলেছি আমার ব্যক্তিগত রাজ হতেই পারে কার সাথে কার হতে পারে ওর আমাদের মধ্যে ঝগড়া টগড়া হবে ওখানে মাথা মেরে লাভ আমি কোনোদিন থেকে যে নিজের ব্যক্তিগত ব্যাপারে লড়াই করি না কিন্তু তুমি আমার রসুলের সামনে বসে কি করবে এটা মেনে দেওয়া যায় ভাই কোনোদিন মানা যাবে সে নিজের বাপ হলেও মানা যাবে না এক সাহাবি এক হাতে তরোয়ার এক হাতে মাথা এই শুনছেন এক হাতে তরোয়ার এক হাতে মাথা আল্লাহ নবীর দরবারে পুরো হাজির রক্ত পড়ছে শোনেন ইতিহাস জানেন সাহাবী বলছে রাসূল বলছে কে রে বলছে আমার বাপ কি করছো আরে প্রায় আপনার বিষয় বলে প্রায় মনে করি যে আপনার খবরদার আমার নবীর বিষয় বললো আমি ভালোবাসি আমার রাসূলকে ভালোবাসি আমার মাহবুব হয়েছে বারবার বলি শোনেন হুজুর আজকে থাকতে পারে এক টুকরো করে দিয়েছি আল্লাহ নবী বললেন যাও ফেলে দিয়ে যাও শুনছেন বাপের আগে আল্লাহ রসুল বাপের আগে আল্লাহ রসুল রসুলের বাপ যে সম্মানটা পাচ্ছে ছেলের কাছ থেকে রসুলের রসিলাই পেয়েছো আগে আগে বাচ্চাকে ছিল নাকি ছেলেরা তো বাপকে জেন্ত পুঁতে দিত মেরে দিত বাপ মেয়েকে জেন্ত পুঁতে দিত ছেলে বাপকে হত্যা করে দিত আজকে বাপ যে সম্মান পাচ্ছে ছেলের কাছে আব্বা আব্বা করে দাঁড়িয়ে সম্মান করে এটা রাসূলুল্লাহর বলা হলো সেই নবীর সামনে বাপ গুস্তাখি করলেও মেনে নেওয়া যাবে না তো ভাই আমার যাক ভাই আমার কথা কার পছন্দ হচ্ছে জানি না আর কি আর পছন্দ হলো না আমার দেখার দরকার নেই খোদা তুমি পছন্দ করে দিলে আমি আলহামদুলিল্লাহ আমার কপাল খুলে যাবে তুমি শুধু পছন্দ করে নাও আর তোমার হাবিব যেন পছন্দ করে না যে ঠিক আছে আমার পাগল চালিয়ে যা ও আমি ইনশাল্লাহ লড়ে যাবো একা আর ইনশাল্লাহ আমার সাথে কিছু পাগল তো জুটেছে কি জুটেছে না জুটে ওদের ঘরে লোক পাগল বলে পাগল তো কিন্তু আমার রাসূলুল্লাহর পাগল ইনশাআল্লাহ তো ভাই আমার কি কথা বলছিলাম হযরত ফারুক আযম আমি কিছু কড়া কথা বলি অনেক লোক ক্রিটিসাইজ করে এই এত বড় বড় কথা বলে আর করে সব ঠিক আছে একটু ভাষা মিষ্টি খাবে মিষ্টি বলতে হবে কথা বুঝে আসছে কিছু তেল মাখিয়ে বললে আরো তো ভালো হয় তার থেকে একটু গরম মশলা একটু নুন ছড়িয়ে দিলে আরো ভালো লাগবে না হযরত ওমর ফারুক হুজুর দাঁড়িয়ে আছে মদিনার নবাবীর দরজার গোড়ায় আর রাসূলের পাশান ভেতরে আছেন হাতিমের মধ্যে কাবার মধ্যে দুই কাফেরে বসে মিটিং করছিল ওই কাফেরদের মধ্যে একজন কাফের ছিল ভাই একুশে অজ্ঞানটা না যাওয়া পর্যন্ত আমার জলসা হবে না শুধু বেঁকে হয়ে যাচ্ছে বুঝতে পারছেন তো একুশে অজ্ঞান কি হচ্ছে জানেন তো মাথার মধ্যে ঘুরছে দুজনের মধ্যে থেকে একজন ছিল বদরের ময়দানে কাফেরদের হয়ে সাহাবাদের খুব জানিয়েছিল তার ছেলে বন্দী হয়ে মদিনায় ছিল সে বড় ঋণী ছিল আর একজন কাফের ছিল বড় অর্থশালী সেও রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে চাইছিল নাউযুবিল্লাহ বলেন সবাই বলেন হ্যাঁ দুজন মিলে হাতিম কাবার মধ্যে দেখেন দেয়াল দিয়ে ঘেরা আছে ওই জায়গায় বসে কেউ ছিল না দুজনে গোপন মিটিং করছে যে পয়সাওয়ালা সে এই কাফেরটাকে বলছে তুই যদি মদিনায় গিয়ে রাসূলকে শহীদ করে দিতে পারিস তো যত ঋণ আছে সব মিটিয়ে দেবো আরো অনেক টাকা দেবো এও বলছে আমিও তো চাই কারণ আমার ছেলেকে বন্দি করে নিয়ে গেছে তরোয়ারে বিস্মাকিয়ে মদিনায় আসছে আর এই বেটাকে হযরত ওমর চেনে হযরত ওমর ফারুক চেনে
ওকে যখনই দেখেছে হযরত ওমর ফারুক কি বলেছিল, ধরো ওই কুকুরটাকে। তাই শুনছেন ভাই, আব্বাস সিদ্দিক কিছু ভুল বলে নেই, হযরত ওমর বলছে ধরো এই কুকুরটাকে। এখানে কি করতে এসেছে? বদরে খুব সাহাবাদের ঘরে কষ্ট দিয়েছিল নবীর দুশমন, তাকে যে তার গলার যেটা ছিল রুমাল সেটা সময় ধরেছে, ধরে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেয়ে গেছে। আল্লাহ নবী বলছে, হে ওমর কি করছো? কে রহমাতুল লিল আলামিন। আর ওমর যেটা করছে কত প্রেমে করছে, রাসূলের ভালোবাসাকে করছে, ওকে আসতে দাও। ওই অবস্থায় ফিরে গিয়েছে। আল্লাহ নবী বলছে, আরে ওর গলার একটু বাদলটা ঢিলে করে কথা বলতে দেও। আল্লাহ নবী জিজ্ঞেস করছে, তুমি কি করতে এসেছো? বলছে, হুজুর আমার ছেলে সঙ্গে দেখা করতে এসছে। আল্লাহ নবী আবার বলছে, সত্য করে বলো কি করতে এসছো? বলছে, হুজুর আমার ছেলের সঙ্গে দেখা করতে এসছে। ভাই কি করতে এসছে? ভাই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খারাপ ব্যবহার করতে এসছে, ঠিক না? কিন্তু দুজন ছাড়া কেউ তিনজন জানে না। একজন মক্কায় রয়ে গেছে, আরেকজন এসেছে। আল্লাহ নবী বলছে, হাতেমের মধ্যে বসে তোমরা যে কথাটা বলেছো ওই কথা বলছো না কেন? সঙ্গে সঙ্গে ঘাবড়ে গেছে, আমরা দুজন ছাড়া তো কেউ জানতো না। তখন ও চমকে গেছে, চমকে যে বলছেন, হুজুর আমার ভুল হয়েছে, আপনি সত্যিই নবী, আমি আপনাকে রাসূল বলে আল্লাহকে আল্লাহ বলে ইসলাম কবুল করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর পাশে দাঁড়িয়েছিল, ভাই ওকে কি বলে নিয়ে এলো ঘর পুকুর থেকে। আর যখনই রাসূলকে ভালোবেসে নিল, হযরত ওমর কাঁধে হাত দিল, বাইরে এসে সাহাবাদের ঘরে বলছে, হে সাহাবারা, এই মানুষটা যখন রাসূলের দুশমন ছিল, এটা আমি সুপারের থেকেও খারাপ নজরে দেখতাম, কিন্তু আজ এই মানুষটাকে আমি আমার নিজের সন্তানের থেকেও বেশি ভালো নজরে দেখি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দুশমনী হবে রাসূলের জন্য, বন্ধুত্ব হবে রাসূলের জন্য। আমি ব্যক্তিগত কোনো লড়াই করছি না, আমি লড়াই করছি আমার রাসূলের জন্য। তুমি আমার রাসূলকে ভালোবাসো, অবশ্যই তোমাকে ভালোবাসবো। হ্যাঁ, আমার সঙ্গে ব্যক্তিগত তোমার মতের নাম মিলতে পারে, একটা মানুষ আর একটা মানুষের মধ্যে ইখতিলাফ হতে পারে, কিন্তু তুমি আমার রাসূলের শানে গুস্তাখি করবে, এটা কখনো মেনে নেওয়া জোরে বলো না। এরকম মজবুত হও। আমি চাই আমি আব্বাস সিদ্দিকীর মতো বাংলায় লাখ লাখ আব্বাস সিদ্দিকী তৈরি হোক, যারা রাসূলের বিরুদ্ধে কোনো কথা হলে কোনো গুঞ্জাইশ না, নিজের ভাই হোক আর যাই হোক, কোনো রকম আপোষ চলবে না।